আসসালামু আলাইকুম, হ্যালো লাভলি ইউজার্স, ওয়েলকাম টু আত্ম কুকিং স্টুডিও। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি ভেজিটেবল এগ ফ্রাইড রাইস রেসিপি। সো দেখতে থাকুন কিভাবে কি করছি। আমি এই জায়গায় একটা প্যানে দিয়ে দিচ্ছি বাটার, আর এই জায়গায় দিয়ে দিচ্ছি আমি কিছু পরিমাণ রসুন কুচি আর কিছু পরিমাণ পেঁয়াজ কুচি, আর এখন যে ভেজিটেবলগুলো লাগছে সেগুলো দিয়ে দিচ্ছি। আমি এই জায়গায় 3 রকম ভেজিটেবল ইউজ করছি, আর ভেজিটেবলগুলো দেখতেই পাচ্ছেন, বাঁধাকপি, আর দিয়ে দিচ্ছি গাজর আর আলু কুচি। আর এখন আমি দিয়ে দিচ্ছি যেই মশলাগুলো লাগছে, এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া আর আদা রসুন পেস্ট, আর দিয়ে দিচ্ছি নুন পর্যাপ্ত পরিমাণ। নুনটা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন, বা কেউ যারা নুন কম খান কমে দিয়ে দেবেন, আর যারা বেশি খান বেশি দিয়ে নেবেন। ট্রাই করবেন কমায় দিতে, কারণ নুনটা কম হলেও সমস্যা নেই, পরবর্তী রান্নার সময় দিয়ে দেওয়া যায়, কিন্তু বেশি হলে এটা সমস্যা হয়ে যায়। আর এই জায়গায় আপনারা বাটারের পরিবর্তে সাদা তেলটা ইউজ করতে পারেন। আর এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সোয়া সস, আর আমি এই জায়গায় লাইট সোয়া সসটা ইউজ করছি, আপনারা যে কোনো ধরনের সোয়া সস ইউজ করতে পারেন। আর এটা কিন্তু খুবই একটা কি বলবো ইজি রেসিপি, যেটা বাসায় ভেজিটেবল থাকেই অনায়াসে। এখন আর এই রেস্টুরেন্টে না গিয়ে বাসায় তৈরি করতে পারবেন এই ভেজিটেবল ফ্রাইড রাইস রেসিপি। তো দেখতে থাকুন কীভাবে কী করছি। আমি এই জায়গায় 2টা ডিম আগে থেকে স্ক্রাম্বল করে নিয়েছিলাম, সেগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। স্ক্রাম্বলগুলো দেখানো হয়নি। আর এইরকম রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নাকি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন আর একটা করে শেয়ার করবেন। এখন আমি খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর এ জায়গায় কিন্তু চুলার আঁচটা মিডিয়াম হিটেই থাকবে, এতটা লো হিটে রাখার প্রয়োজন নেই। আর আমি এখন দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ কাঁচা মরিচ, আর এখন কাঁচা মরিচটা দেওয়ার কারণ জাস্ট ফ্লেভারের জন্য, আপনি আসলে স্কিপ করতেও পারেন, সমস্যা নেই। আর আমি এখন দিয়ে দিচ্ছি ভাতের চাল, আমরা একটা কাটারি বুক চাউলটা ইউজ করছি। পোলাওর চাল ছাড়া ঘরে থাকা সব কিছু দিয়ে আমি তৈরি করে নিচ্ছি, একদম ঝামেলা ছাড়া ইজি ওয়েতে, একদম রেস্টুরেন্ট স্বাদ পাবেন। তার জন্য অবশ্যই রেসিপিটা ট্রাই করতে হবে। আমি এই জায়গায় আগে থেকে চাউলটা বয়েল করে নিয়েছি, আমার এরকম রেসিপি আছে ফ্রাইড রাইসের, সো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব চাউলটা কীভাবে বয়েল করেছি, সেটা থেকে দেখে নিয়ে আসবেন। আমি এই জায়গায় প্রায় 1 থেকে 1.5 পটের মতো চাউল ইউজ করছি। এখন খুব ভালোভাবে এগুলো মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু ঘরে থাকা সামান্য ভেজিটেবল দিয়ে এটা সুন্দরভাবে করে নিচ্ছি, আর আস্তে আস্তে এটা লুকটা দেখতেই পাবেন কত নাইস হয়েছে। অনেকেই কিন্তু ছোট থেকে বড় অনেকেই ভেজিটেবল পছন্দ করে না, তাদের জন্য কিন্তু এই ভেজিটেবল ফ্রাইড রাইসটা একটা পারফেক্ট রেসিপি, কারণ পুষ্টি স্বাদ সব কিছু এটার মধ্যে হয়ে যাবে, ভেজিটেবল খাওয়াটাও হয়ে যাবে। বাচ্চাদের টিফিনটার জন্য বা দিতে পারেন, বা বাসায় যদি কোনো ধরনের মেহমান এসে থাকে, এই বিভিন্ন ধরনের কোনো রাইসের আইটেম করতে চাইলে এই ফ্রাইড রাইসটা করে নিতে পারেন। এখন খুব ভালোভাবে সবগুলো মিশিয়ে নিচ্ছে। আর যদি ভিডিওতে ভয়েসে কোনো ধরনের সমস্যা হয়ে থাকে তার জন্য দুঃখিত। আর ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন কি কি ভিডিও চান আপনারা, সেটাও জানাবেন, ইনশাল্লাহ আমি দেওয়ার ট্রাই করব। এই রেসিপিটা তো আমার বাসায় সবাই বলেছে ভালো লেগেছে, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আর ফার্স্টে আমি এই জায়গায় বাটার ইউজ করছি, আপনারা যদি বাটার ইউজ না করে সাদা তেল ইউজ করতে পারেন, বা যে তেল ইউজ করেন সেটাই করতে পারেন। বাট এ জায়গায় কিন্তু সরিষার তেলটা ইউজ করা যাবে না, যেহেতু এটা ফ্রাইড রাইস, তো সরিষার তেল ইউজ করলে সেটা আর ভালো লাগবে না। তখন আমি দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে এগুলো মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু খুবই অল্প উপকরণ, ঘরে থাকা উপকরণ দিয়ে আপনাদের মাঝে এটা নিয়ে এসেছি, আর অবশ্যই ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আশা করছি ভালো লাগবে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে যাবেন, আর আমার চ্যানেলটাকে ভিজিট করে যাবেন, যাতে করে আপনারা অনেক কিছু রেসিপি দেখবেন ইজি এবং ইউনিক, সেটা আপনাদের কাজে লাগবে। এখন আমার সম্পূর্ণ মিক্সটা হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন মেশানোর পরে কীরকম লাগছে। এখন ইনস্ট্যান্ট দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলাটা। ম্যাজিক মশলাটা দেওয়ার কারণে এটা স্বাদটা আরও একটু বেড়ে যায়। হাতের কাছে যদি না থাকে না দিলেও প্রবলেম নেই, কিন্তু দিলে এটার টেস্টটা আরও বেশি বেড়ে যায়। এখন দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এই জায়গায় 1 প্যাকেট ইউজ করছি, আর বেশি ইউজ করলে এটা আবার ভালো লাগবে না বেশি একটা, জাস্ট এটা দিচ্ছি, এটার একটা যে একটা টেস্টটা আছে সেই টেস্টটা আনার জন্য। আর ভিডিও কিন্তু ফ্রাইড রাইসটার ভেজিটেবল এগ ফ্রাইড রাইসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে হুবহু এরকমই হবে। যদি টেনে দেখে যান তাহলে কিন্তু নাও হতে পারে। এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ 1 চা চামচের মতো। টমেটো কেচাপটা বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু এটা বাজে হয়ে যায়। তার জন্য চেষ্টা করবেন 1 চা চামচের মতো কোয়ান্টিটি অনুযায়ী দিতে, কারণ এটা জাস্ট টেস্টার জন্য, সব কিছু যাতে
একবারে সমান থাকে। এখন আমি এই জায়গায় দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা অনেকে চাইলে স্কিপ করতে পারেন, কারণ রেস্টুরেন্টে তো ফ্রাইড রাইসে ধনিয়া পাতা দিয়ে থাকে না, কিন্তু বাসায় তৈরি করার জন্য একটু তো দেওয়াই যায়, তাই না? বাসায় সব কিছুই তো পরিপূর্ণ হবে। তো এখন আমার তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দর হয়েছে। অবশ্যই বাসায় ট্রাই করে জানাবেন। তাহলে সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমিও আপনাদের ফ্যামিলির জন্য দোয়া করব। আজকে এতটুকুই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।